হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির পায়া দিয়ে হালিম তৈরি করব। চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হালিম তৈরি করার জন্য এখানে নিয়েছি খাসির পায়া, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আদা বাটা, হলুদ, মরিচ, লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করে নিব। 10-15 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। হালিম রান্না করার জন্য নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। প্যাকেটে থাকা চাল ডালের মিশ্রণগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। আমি 15 মিনিট ভিজিয়ে নিব, বেশি ভেজালেও ক্ষতি নেই। মিশ্রণগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে জমে না থাকে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ ভালোভাবে নেড়ে নিব। হালিমের সাথে পেঁয়াজ বেরেস্তাটা না হলে তো চলেই না। পেঁয়াজটা অনবরত নাড়তে হবে যাতে সবগুলো পেঁয়াজের কালার একই রকম আসে। দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়েছে। বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন হালিম রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে নিলাম। বেরেস্তা করেছিলাম সেই তেলগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজটা লালচে হয়ে আসার পর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো মশলার মধ্যে দিয়ে দিব গরম মশলা আর এলাচ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা পায়াগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব হালিমের মশলা। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। পায়াগুলো কষানো হয়ে গেছে, এখন ভিজিয়ে রাখা উপকরণগুলো এখানে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করব হালিম হওয়ার জন্য। হালিমটা হয়ে গেছে, দেখুন কত পারফেক্ট হয়েছে হালিমটা। রংটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন সার্ভ করে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, সাথে শসা, টমেটো, কাঁচামরিচ কুচি এবং লেবু চিপে পরিবেশন করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।